18,000 অযোগ্য যে নাম এসছে তাদের কাছে অধিকাংশ তৃণমূল ঘনিষ্ঠ, কি বলবেন? বিজেপি নেতা নিদান দিলেন যে প্রতিটি হিন্দু পরিবারে আগ্নেয়াস্ত্র রাখতে হবে, কি বলবেন? এখন অ্যারেস্ট হয়েছে, পুলিশ এখন অ্যারেস্ট করেছে। কামরুজ্জামান ভাই শুধু একটু নেমেছিল রাস্তায় যে ওয়াকফ সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না, SIR এর নামে নাগরিককে হয়রানি করা যাবে না, ফেক ST/SC সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে, OBC নিয়ে জলঘোলা বন্ধ করতে হবে, ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে। এই ন্যূনতম ডিমান্ড নিয়ে নেমেছিল, পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল। যে ধারা সেকশন দিয়েছিল, আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন, আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো, শামীম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো, ফিরদাউস শামীমদা, গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে। হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে পৌঁছতাম। ভাবতে পেরেছেন, প্রকাশ্যে বলছে বাড়িতে আগ্নেয়াস্ত্র আপনার কথা যে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করছে না। আর যারা বলছে সংবিধান মেনে চলো, সংবিধানের আর্টিকেল মেনে চলো, তাদেরকে মুখ্যমন্ত্রী গ্রেফতার করছে। এটাকে বুঝতে হবে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। 1806 জন যে অযোগ্য চাকরি বাদ দিয়ে আমি পলিটিক্যাল রিয়াকশন বললাম, রাজনীতিটা আমি পলিটিক্যাল রিয়াকশন নিচে গিয়ে দেবো বাকিটা। আমি তো বললাম আমরা আলোচনা করে বলতে হবে, আমি সব বলতে পারি নাকি? আমি সর্বেশ শর্মা নাকি? আমাদের অনেক টিম আছে এর মধ্যে। আমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে, যদি না বন্ধ হয় আমরা প্রয়োজনে গিয়ে BCW দপ্তরের সামনে বসে পড়ব। সব হবে, একটু ধৈর্য ধরুন না, এই তো সবে শুরু। কামরুজ্জামান সাহেবকে তেমনভাবে না, কামরুজ্জামান সাহেব সম্পর্কে একটা ভুল ধারণা চলছে, এটা কেউ ভুল ধারণা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কামরুজ্জামান সাহেবের সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধি প্রথম দিনে ছিলেন, দ্বিতীয় দিনে ছিলেন, তৃতীয় দিন আজকেও ছিল। কামরুজ্জামান সাহেব তার প্রতিষ্ঠানের কাজের জন্য তিনি দিল্লি আছেন, নিয়মিত তিনি আমাদের সাথে যোগাযোগ করছেন, ভাই কদ্দূর কী হচ্ছে, ভাই দেখুন আমি আসতে পারছি না। তিনি শারীরিকভাবে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট না থাকলেও তিনি কিন্তু মেন্টালি এখানে আছেন, তিনি আমাদের সাথে আছেন। তার সম্পর্কে কেউ মিথ্যাচার করে, আমি বলবো সেটা চরম অন্যায় করছেন। তিনি আমাদের ফোরামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আমিও যেমন একজন সদস্য, তিনিও একজন সদস্য, তিনি আমাদের বাইরের কেউ নয়। বিশেষ কাজে তিনি দিল্লিতে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানের কাজে আছে, তেনাকে আমরা কনসিডার করছি। বললাম তোরে ভাই বক্তব্যে আপনাদেরকে, যে আইনি লড়াই করবো আমি। থ্যাংক ইউ। শুধুই খবর নয়, একমাত্র সত্য খবর। সত্য খবরের সন্ধানে আমরা RNTV বাংলা, সততার প্রতিশ্রুতি।